আকবার, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় যুব শক্তি শেরপুর এনসিপির আহ্বায়ক আশরাফুল আলম ভাই। এইমাত্র লক্ষ্মণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আকরাম এবং হাফেজ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে সকল মেহমানদের জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের একটা ৩৬ জুলাই সংগঠিত হয়ে গেছে, একটা আন্দোলন, একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়ে গেছে, জানেন কিনা? তো এই আন্দোলনটা একটা আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের আন্দোলন। আমরা ৫৪ বছর দেখেছি ৩ জন ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। আপনারা কি চান এটা বাংলাদেশ পরিবর্তন ঘটুক? আমরা আসলে কেমন বাংলাদেশ চাই? আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো নির্যাতন হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো ধর্ষণের শিকার হবে না। আমরা এমন বাংলাদেশ চাই একজন গরিব মানুষ যার যে অধিকারটা আছে সেই অধিকারটা সে ফিরে পাবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে একজন গরিব মানুষ আইন আদালতে গিয়ে তার ১ টাকা খরচ করতে হবে না। তার মানে আমরা এমন বাংলাদেশ চাচ্ছি যেখানে ন্যায় বিচার দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজ বন্ধ হবে। আমরা এমন বাংলাদেশ চাচ্ছি না যেটা দখলদার আমরা চলে যায়। আমরা যে বাংলাদেশ চাই, তো সবাই একটু সারা দিবেন আমার সাথে সাথে। আমরা এমন বাংলাদেশ চাই যেটা ইনসাফের বাংলাদেশ, যেটা সত্যের বাংলাদেশ, যেটা নিষ্ঠার বাংলাদেশ, যেটা ন্যায় ইনসাফের বাংলাদেশ। ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য 11 জনের জোটে আজকের এই মহা আয়োজন। আপনারা কি 11 জনের সাথে থাকবেন? তো আমি আপনাদের কিছু প্রস্তাবনা পেশ করব। আপনারা যদি পক্ষে থাকেন তাহলে হা বলবেন, আর যদি পক্ষে না থাকেন তাহলে না বলবেন। সবাই রেডি তো? তো 1 নম্বর আসেন। তো বাংলাদেশে সামনে তো নির্বাচন হতে চলছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন। তো যেটা আমরা বলতেছি গণভোট, গণভোটের পক্ষে আপনি হা দিবেন না না দিবেন? যদি আমার প্রস্তাবের পক্ষে থাকেন তবে বলবেন হা, জোরে শুনে বলা যাবে। প্রথম আসেন 1 নম্বর প্রস্তাবনা বলা হয়েছে যে পরবর্তী যে নির্বাচন সংগঠিত হবে সেটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সরকার দল এবং বিরোধী দল 2 জনের পরামর্শক্রমে। আপনারা কি এর পক্ষে আছেন? 2 নম্বর আমরা জানি পিএসসি নামে একটা সংগঠন, পাবলিক সার্ভিস কমিশন। তো এটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে জজ হয়, এমপি হয়, ডিসি হয়। তো এই পিএসসিটা একদম সম্পূর্ণ মুক্ত, রাজনীতি মুক্ত একটা সংগঠন হবে, যেখানে কারোর কোনো হস্তক্ষেপ থাকবে না। আপনার ছেলে যদি যোগ্যতা সম্পন্ন হয় তাহলে আপনার ছেলের যোগ্যতা বলে চাকরি পাবে। এটার জন্য গণভোট। আপনি কি পক্ষে আছেন? তারপর ইচ্ছা চাইলে যে সংবিধান কেউ বাতিল করতে পারবে, সংশোধন করতে পারবে না। যদি সংবিধান সংশোধন করতে চায় তাহলে জনগণের রায়ের ভিত্তিতে সংবিধান সংশোধন করা লাগবে। এটা কি আপনি পক্ষে আছেন না বিপক্ষে? তারপর যে এক একক ব্যক্তি 2 মানে 10 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না। আপনি এখানে পক্ষে আসছেন না বিপক্ষে? এরকম আপনার অধিকার, আপনার ইনসাফ, আপনার যে রাইটটা, এটা বাস্তবায়ন করার জন্য সংসদে আপনার গণভোট হচ্ছে। তো আমরা ইনশাল্লাহ গণভোটে আমরা ন্যায় ইনসাফে বাংলাদেশ গড়ার লক্ষ্যে 11 জোটে শেরপুর সদর এলাকা মনোনীত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম ভাই দাঁড়িপাল্লা প্রতীকে বুথ দিয়ে জয়যুক্ত করে আমাদের ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি সম্মানিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সময় খুব কম। যিনি কথা বলবেন অতি সংক্ষেপে বলবেন মেহেরবানি করে। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শেরপুর জেলা শাখার এনসিপির সাংগঠনিক সম্পাদক জনাব রাশেদুল হাসান। সম্মানিত উপস্থিতি,
আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মণপুর ইউনিয়নের একটি বিশাল মিছিল এই মাত্র আমাদের মাঠে প্রবেশ করছেন। আজকের এই জনসভার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি রাশেদুল হাসান, পরিচয় দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেরপুর জেলা সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি। আমার সবচেয়ে বর্তমানে পরিচয় হচ্ছে আমি 11 দলীয় জোটের একজন কর্মী। আমি 11 দলীয় জোটের হাফেজ রাশেদ ভাইয়ের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, এটাই বর্তমানে আমার পরিচয়। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ সৌরভ, শহীদ মাহবুব সহ সারা দেশের পরমাণবিক যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে হাফেজ রাশেদ ভাইয়ের জন্য শেরপুর সদর 1 আসনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রতিনিয়ত 11 দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদ ভাইয়ের জন্য কাজ করে যাচ্ছি। আমরা এবার সবাই দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে পারবো তো? এবার দাঁড়িপাল্লা বিপুল ভোটে জয় পাবো তো? এই কোনো মার্কা আছে? শেরপুরে কোনো মার্কা আছে? রাশেদ ভাইয়ের কোনো মার্কা আছে? 11 দলীয় জোটের কোনো মার্কা আছে? ন্যায় ইনসাফের কোনো মার্কা আছে? আমরা সবাই দাঁড়িপাল্লা প্রতীকে সেই মার্কায় জয়যুক্ত করে হাফেজ রাশেদ ভাইকে ন্যায় ইনসাফের পক্ষে কাজ করার জন্য মহান জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা এখন দেখতে পারলাম 11 নং বলায়চর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জহিরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঠে প্রবেশ করেছেন। জনসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন শেরপুর 3 আসনের হাবুদের প্রার্থী জনাব আর.কে রেজা। জনাব আর.কে রেজা ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকটি মিছিল এই মাত্র আমাদের মাঠে প্রবেশ করেছে। সবাইকে ধন্যবাদ। আমি সম্মানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের সামনে চেয়ার খালি আছে মেহরবানি করে আগায়ে আপনারা আরেকটু জায়গা করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই বিশাল জনসভার প্রধান আকর্ষণ আমাদের শেরপুর 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী জনাব রাশেদুল ইসলাম রাশেদ ভাই। উপস্থিত শেরপুর জেলা পর্যায়ের 11 দলীয় সকল নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় শেরপুরবাসী। আমি আর.কে রেজা, শেরপুর 2 আসনের গণভোটের প্রার্থী এবং এনসিপি শেরপুর জেলার সিনিয়র আহ্বায়ক। আজকে থেকে বহু বছর 54-55 বছর আগে এই দেশ স্বাধীন হয়েছিল। এই দেশের প্রথম নেতা ছিল মাওলানা ভাসানী। আপনারা শুনেছেন তার নাম? এই মাওলানা ভাসানী তার ভাষায় বলে গিয়েছিল, এই বাঙালি জাতি যেদিন বুঝতে পারবে ভারত আমাদের যার শত্রু, সেদিনকেই বাংলাদেশের সেই প্রজন্ম হবে এই দেশের শ্রেষ্ঠ সন্তান। আজকে
2024 সালে জুলাই যুদ্ধের মাধ্যমে সেই দীর্ঘদিন আগে ভাষণের কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। কারণ বিগত 54 বছরে যা কিছু ঘটেছে এগুলো সকলেই সাক্ষী, আপনারা সকলেই। কিন্তু মাওলানা ভাসানী আমাদের বাংলাদেশকে এভাবে চেয়েছিল না। আমরা কোনো দিক দিয়ে আগাইতে পারি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সবসময় আমাদের পিছনে লেগে আমাদের বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে দেয় নাই। এর মধ্যে 54 বছরে বহু ইতিহাস হয়ে গেল। সেই ইতিহাসের অবসান হইল 2024 সালের জুলাই যুদ্ধের মাধ্যমে। হাজারো ছাত্র জনতা এই দেশে প্রাণ দিয়ে 32,000 22,000 এখনো আহত হাসপাতালে গঙ্গাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, 2,000 উপরে শহীদ হয়েছে। এত রক্তের বিনিময়ে আজকের এই নির্বাচন কিন্তু এসেছে। সুতরাং এই নির্বাচন কিন্তু বিগত দিনের 12টা নির্বাচনের সমন্বয়, ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসকে বদলানো নির্বাচন। সুতরাং এই নির্বাচন অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের বিবেচনা করতে হবে। সেই ক্ষেত্রে এই নির্বাচনের জন্য আপনাদের অবশ্যই এই যে 54 বছরে অবসান করে বাংলাদেশের সামনে আরো 100 বছরের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একমাত্র দল, ইসলামিক দল বাংলাদেশ জামাতে ইসলাম। এই দল ছাড়া এই দেশে সেই ভাষানুর কথাকে কেউ সত্য করতে পারবে না। আপনারা 54 বছরে যা দেখেছেন, বহু দল আসছে, বহু দল গেছে, কোন দলকে বিগত 54 বছরে গুম, হত্যা, নির্যাতন, রাজধানী বন্ধ করতে পারছে? পারে নাই। শুধু একমাত্র দল জামাতে ইসলামের দ্বারাই সম্ভব। বিগত দিনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ তাদের আদর্শ নিয়ে চলবে। তাই তাদের নেতৃত্বে 11 দলীয় যে জোট হয়েছে, এই জোটের মাধ্যমে আমাদের এই শেরপুর 1 আসনের দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে রাশেদ ভাইকে আমাদের জয়যুক্ত করতে হবে। এর কোনো বিকল্প নাই। এবং রাশেদ ভাইকে জয় না করতে পারলে আমরা হেরে যাব। 54 বছর যেভাবে আমরা হেরেছিলাম, আগামী সামনে 100 বছরে যে পরিকল্পনা সব ব্যস্ত যাবে। সুতরাং আপনাদের যা যা শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে একজন সৎ, নিষ্ঠাবান, ইসলামিক, ধার্মিক, কুরআন হাফেজ তাকে আমরা আপনারা নির্বাচিত করে এই শেরপুর 1 আসনের এমপি বানাবেন। বানাইলে আমাদের শেরপুরের ভাগ্যের উন্নয়ন হবে। সুতরাং আমাদের যেভাবে হোক আগামী 100 বছরের স্বপ্ন দেখতেই হবে। আর দ্বিতীয় দফে আমি বলতে চাই, আমি যেহেতু একটি আসনের গণভোটের প্রার্থী, এই গণভোট কেন হচ্ছে এত বিস্তারিত বিবরণ দিতে গেলে অনেক সময় দরকার। সংক্ষেপে আপনাকে 2টা কথা বুঝাই দেই। বিগত 54 বছরে বাংলাদেশে খুন, গুম, হত্যা, রাজধানী, দুর্বলের প্রতি সবলের অন্যায় অত্যাচার, এগুলো যদি চলমান থাকে, এগুলো কি আপনারা দেখতে চান? বন্ধ করতে চান? বন্ধ করতে চাইলে হাতে ভোট দিতে হবে, হ্যাঁ। আর যদি বলেন না এগুলো চলমান থাক, তাহলে আপনারা নাতে দিবেন, আমার কোনো আপত্তি নাই। আপনাকে বিবেককে প্রশ্ন করেন, হাতে দিবেন না নাতে দিবেন। আমি আমার বিবেককে প্রশ্ন করে দেখেছি, হাই প্রযোজ্য, হা যুক্ত হলে আগামী 100 বছরের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন শেরপুর ইউনিয়নের পক্ষ থেকে শেরপুর ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ আলী। আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন মুফতি মোহাম্মদ নূর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস শ্রমিক মজলিস সদস্য সচিব শেরপুর জেলা শাখা। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর 1 আসনে 11 দলীয় ঐক্য জোটে আজকের এই নির্বাচনী আলোচনা সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, 11 দলীয় জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আগামী
আগামী নির্বাচন ইসলামের পক্ষে নির্বাচন। এজন্য সকলকে দাঁড়িপাল্লা মার্কায় একটি করে ভোট দিয়ে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরেকটি বিশাল মিছিল মাঠে প্রবেশ করলেন। তাদের সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী 11 নম্বর চর ইউনিয়নের সংগ্রামী সভাপতি মাওলানা জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকার নেতৃবৃন্দ সকলকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই 54 বছরে এই বাংলার মাটিকে যে তারা যেভাবে ব্যবহার করেছে, এই বাংলার মানুষকে তারা যেভাবে ব্যবহার করেছে, এই উন্নয়নের কোনো ছোঁয়া রাখতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইলে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চাইলে, ইনসাফকে প্রতিষ্ঠিত করতে চাইলে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সম্মানিত বিজয়ীরা, আজকে আমরা যারা দেখতে পাই যে সব ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করবো, এই জুলুম যারা জুলুম করে আমার ভোট চাই, সন্ত্রাসীরা ভোট চাই, শুনলে মনে হাসি পাই, সন্ত্রাসীরা ভোট চাই, শুনলে মনে হাসি পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 10 নং চরবক্কিমারি ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর আজকের নির্বাচনের জনসভার সম্মানিত প্রধান অতিথি হাফেজ রাশিদুল ইসলাম ভাই এবং কিশোরের পক্ষ থেকে শুভেচ্ছা খবর আছে। জি আলহামদুলিল্লাহ, আমার মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, উপস্থিতি এই মাত্র আমাদের শেরপুর জাতীয় সংসদের সদস্য হাফেজ রাশিদ ভাই। আজকে আমাদের উদ্দেশ্যে আমার সামনে উপবিষ্ট নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমাদের গাড়িবান্ধার ভিতরে অবদান, আমাদের গাড়িবান্ধার ভিতরে অবদান অবরক্ষায় আমাদের কেন্দ্রের নিরাপত্তা, আমাদের কেন্দ্রের নিরাপত্তা দিতে হবে। আমরা এই ভোট কেন্দ্রে 200 জন লোক উপবিষ্ট থাকতে চাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আর সম্মানিত উপস্থিতি, অত্র লক্ষ্মণপুর ইউনিয়নের একজন শুভাকাঙ্ক্ষী ভাই আমাদের আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে একটি গিফট পাঠিয়েছেন। এখন সেই গিফটটি আমাদের সম্মানিত প্রধান অতিথিকে তুলে দিচ্ছেন লক্ষ্মণপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং আমাদের শেরপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা নুর আলম সিদ্দিকী এবং গোলাম মোস্তফা ভাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী লক্ষ্মণপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 5 ইউনিয়ন সম্মিলিত এই ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক নির্বাচিত জনসভায় আমাদের মাঝে সম্মানিত সভাপতি, 11 দলীয় নেতৃবৃন্দ এবং আমাদের প্রধান আকর্ষণ হাফেজ রাশিদুল ইসলাম ভাই, সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 5 আগস্ট আমাদের কেন সংগঠিত হয়েছিল? একমাত্র সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু 5 আগস্টের পর যারা চাঁদাবাজি করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আপনারা কি তাদের পক্ষে রায় দিবেন নাকি সত্য এবং ন্যায়ের পক্ষে রায় দিবেন? তাই সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে তাহলে আকুল আবেদন, আসুন আমরা 12 ফেব্রুয়ারি হায়ের পক্ষে আমাদের মূল্যবান ভোটটা একটা প্রদান করবো। আরেকটা ভোট আমরা সত্য, ন্যায় এবং ইনসানকে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়ে করার পক্ষে এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন 1 নং কামারচর ইউনিয়নের সংগ্রামী সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম। আমি 1 নং কামারচর ইউনিয়নের থেকে আসছি সভাপতি, এবং আমি ন্যায় ইনসাফের পক্ষে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই বাংলাদেশ জামাতে ইসলামী কে ভোট দিবেন এবং 12 নির্বাচনে সবাই ইনশাআল্লাহ রাশেদ ভাইকে ভোট দিয়ে জয় মালা দেব, আমরা গলায় দিয়ে সবাই যেন জয় জয় করে এই বাংলাদেশকে আগায় নিয়ে যেতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এবি পার্টির শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, 11 দলীয় ঐক্য জোটের অন্যতম শরিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব SM শাহাদাত হোসেন শিবলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন মুরব্বিয়ান এবং সংগ্রামী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি একটি মেসেজ দিয়ে আপনাদের সাথে একটি কথা বলতে চাই। গত কালকে একটা বিশেষ দলের এক নির্বাচনী জনসভায় বলছেন এক নেতা, এরকম নির্বাচনী জনসভায়, যে আপনারা কি 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না। তার মানে কি নির্বাচনের পর থেকে চাঁদাবাজি করবে? আমরা কি দলকে ভোট দিব? আমরা কি চাঁদাবাজির বিরুদ্ধে? আমরা অন্যায়ের বিরুদ্ধে। যাই হোক, সংগ্রামী বন্ধুগণ, আমাদের শেরপুর সদর আসনের আমাদের মনোনীত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম ভাই যোগ্য ব্যক্তি, এবং আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাতে ইসলামী এবং 11 দলীয় ঐক্য জোটের কোন নেতা
কোন দলীয় যে কেউ চাঁদাবাদের বিরুদ্ধে আমরা আছি, আমাদেরকে কেউ আঙুল করে বলতে পারবেন না যে অমুক 11 দলের মধ্যে এই একটা দল চাঁদাবাজি করছে, এই একটা দল দুর্নীতির সাথে আছে, একটা দল অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের সাথে আছে। এটা আমাদের প্রমাণ করতে পারবেন না। তো সংগ্রামী বন্ধুরা, সামনে 12 তারিখ আসছে। এই 12 তারিখে আমাদের একটা আরো যুদ্ধ করতে হবে। সেই ব্যালট যুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী, সে সদস্যের প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম ভাইকে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাআল্লাহ। ভোট দিয়ে সেই মহান জাতীয় সংসদে আমরা রাশিদুল ইসলাম ভাইকে আমরা পাঠাবো তো ইনশাআল্লাহ। সে সদর আসনে কোন যোগ্য প্রার্থী আছে? সে কুরসি প্রার্থী, কুরসি মার্কা। যাই হোক, সংগ্রামী বন্ধুগণ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন জাতীয় নাগরিক পার্টির শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক নুর ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আমাদের প্রধান অতিথি 11 দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী জনাব হাফেজ রাশিদুল ইসলাম ভাই, উপস্থিত 11 দলীয় জোটের জেলা উপজেলা তথা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের সর্বসাধারণ জনগণ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমি চাই এই যে সকল ভাইয়েরা এত কষ্ট করে দীর্ঘ সময় যাবৎ ন্যায় ও ইনসাফের পক্ষে লড়াই করছে, আমার এই যে সকল পরিশ্রমী ভাইয়েরা আজকে মাঠে আছে, আমি চাই, আমি মহান আল্লাহর কাছে বলি, আল্লাহ তাআলা আপনি এদের সকলের পরিশ্রমকে কবুল করুন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় যে ভাই যতটুকু পরিশ্রম করেছে, মহান আল্লাহ তাআলা এদের লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আগামী 12 তারিখে ন্যায় ও ইনসাফ পালনের জন্য আল্লাহ তাআলা কবুল করুন এই সকল ভাইদেরকে। সেই সাথে আমি আপনাদের কাছে এইটুকু বলবো না যে আপনি এখানে দাঁড়িপাল্লার পক্ষে না, সকলে দাঁড়িপাল্লার পক্ষে আছেন এবং ন্যায় ইনসাফের পক্ষে আছেন। তারপর আমি আপনাদের হাতটা একটু আল্লাহর দরবারে তুলে দেখতে চাই। আমরা সকলে দাঁড়িপাল্লার পক্ষে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলে হাতকে কবুল করে নাও ইনশাআল্লাহ। তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বিনিময় করবেন চরাঞ্চলের কৃতি সন্তান জনাব মাওলানা আজিজুর রহমান বড় হুজুর। ওখানে দেবো, মাইক দেবো, মাইক্রোফোন ওইটা দিলে দেবো, যার যার জায়গায় থাকো মাইক্রোফোনটা দেবো ওইদিকে আছে ওইদিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক কথা বলে শেষ হবে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল স্তরের উপস্থিত আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, পালগামি করে না, সামনে ভবিষ্যৎ আমাদের দেশকে সুন্দর সমৃদ্ধশালী করার জন্য, আমাদের দেশ কোরআন হাদিসের ইসলামের পক্ষে আনার জন্য আমরা এই পরিশ্রম করার জন্য পরিশ্রম করতে এসেছি। অনেক কাজ পাবলিকের, কিন্তু সব ত্যাগ করে এখানে উপস্থিত হতে হয়েছে। আমি একটা উদাহরণ দেব। আমাদের পূর্বে আমি নিজে আওয়ামী লীগে ভোট দিছি, আমি নিজে বিএনপির ভোট দিছি, আমি নিজে জাতীয় পার্টিকে ভোট দিছি, পার করছি, দেখছি তারা কি কাজ করছে। তারা করছে উদাহরণস্বরূপ, তারা করছে দুইটা সন্তান ছেলে রেখে বাবা মা মারা গেছে, রাইখে গেছে একটা গাভী, রাইখে গেছে একটা তার গাছ, রাইখে গেছে একটা ন্যাপ। বড় ভাই করছে কি করে, দুই ভাইয়ের শরীক, এরা আমাদের সম্পদ। এক কাজ করি, আমরা এই সম্পদকে ভাগাভাগি করে মেল মতো নেই, না না হলে তো মানুষের কি বলবে। বড় ভাইয়ের ভাগ করতে দিছে, বড় ভাই ভাগ করছে, গায়ের পাশা নিছে, সামনে দিছে ছোট ভাই, কথা বুঝবেন। আর ল্যাগ নিছে রাখছে, দিনে বেলা দিছে ছোট ভাই, আবার তার গাছ নিছে আগারা নিচে নিচে ছোট ভাই। তুই সার দিবি, পানি দিবি, তাল দেবো, ভাদ্র মাসের মতো ভাইরা বড় ভাই খাবো, গায়ের ঘাস খাবো, ছোট ভাইয়ের শুধু কি খাবো, বড় ভাইয়ের শুধু দুধ খাবো। এভাবে মেয়াদ রাখতে আরাম করবো। ছোট ভাইয়ের যখন বুদ্ধি হয়েছে তখন দেখে সমাজ তো বড় ভাই মানো, কি কর বড় ভাই মানো। কাজে আমরা এখন বড় হয়েছি,
এখন আর ভাই আমার এই বন্টন ঠিক নাই, আমার বন্টন সুষ্ঠু বন্টন করতে হবে। গায়ে দেওয়াবে যায় গায়ের মাথা মধ্যে বাইরে, গায়ে দুধ দিব, বলে যে গায়ের দুধ এভাবে দিব না, তোর অর্ধেক দিব। তখন গায়ের দুধ অর্ধেক দিল। এভাবে ন্যাপ রাতে নেয়, বসে রাতে ন্যাপ নিলে চলবে না, আমি দিনের ন্যাপ নিজেই দিই। কথা হচ্ছে, আর তাল গাছ খালি তুমি মাথা নিবে, তাল খাবে চলবে না। আমি কি করবো, তাল গাছের গোড়াও নেবো আগাও নেবো, এভাবে খাওয়ার পরে দেখা গেল যে তারা তিন ভাইকে সাক্ষী রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপিকে সাক্ষী রেখে এবার আপনাদের কাছে আমরা সুষ্ঠু একটা সমৃদ্ধিশালী একটা দেশ তৈরি করার জন্য সুযোগ চাই। আমাদেরকে মেহরবানি করে, দয়া করে, আমাদের সাথে কলহ ঝগড়া না করে নিঃসন্দেহে আমাদের হাতে ছেড়ে দেন, দেখেন আমরা কি করতে পারি। সকলের কাছে একটা অনুরোধ রাখেন, এবার আমরা জামাত ইসলামকে সামনে রেখে নীতিধারী বলা ভোট দিয়ে দেশকে দেখবো কিভাবে ইসলামের পক্ষে, শান্তির পক্ষে আসে। আমরা দেখার জন্য সবাই রাজি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামকে কবুল করুক। আমি একটা উদাহরণ দিয়ে চাইছিলাম, সকলেই বুঝতো। উদাহরণ যদি মানে না 2 মিনিট জানি রাখেন, মানসিংহ বলবেন এই দেশ খন্ড খন্ড রাজত্ব ছিল। মানসিংহ আর ইশাখা, দুইজন ইশাখা হল মুসলমান, মানসিংহ ছিল হিন্দু রাজা, খন্ড রাজ্য। মানসিংহ এই মুসলমান রাজাকে, ইশাখাকে পরাজয় করার জন্য একটা বিফল একটা সৈন্যবাহিনী তৈরি করলো মানসিংহ। আর ইশাখা বললো, আমারও কিছু দল আছে, তোমাদের সাথে আমি যুদ্ধ করব, যুদ্ধের মোকাবেলায় মেরে যাবো, কিন্তু আমি নত স্বীকার করবো না। এরপর দেখা গেল যুদ্ধের মোকাবেলায় আসে সৈন্য সংখ্যা সব কাছাকাছি। এমন সময় বললো ইশাখা, বললো আচ্ছা মানসিংহ, তুমি তো বীর সিংহের মতন, আমি তোমার সাথে, শুধু তোমার সাথে আমি আর তুমি যুদ্ধ করি, যুদ্ধে পরাজয় হলে সব সৈন্যবাহিনী সব দেশ সহ তুমি নেবে। ভালো যুক্তি। ইশাখা এই যুক্তিতে মানসিংহ মাইনে নিল। নেওয়ার পরে যুদ্ধের যুদ্ধের এরিয়ার মধ্যে ঢুকলো। এরিয়া ঢুকার পরে দেখা গেল, আমি আপনাদের বলতেছি এই কথা, দেখা গেল যে মানসিংহকে ইশাখা বললো তুমি মারো না। ইশাখা বললো আমি মুসলমান, মুসলমান কখনো প্রথম আঘাত করতে পারে না, তুমি মারো। মানসিংহ এমন জোরে আঘাত করলো, একটু আঘাত প্রতিঘাত করার সাথে সাথে মানসিংহের তোরাল দুটো খণ্ড হয়ে গেল। খণ্ড হওয়ার পরে ঈশা খান তার অস্ত্রকে মাটিতে নামায় বললো, তোমার অস্ত্র দাঁড়াও না, আমার অস্ত্রটা তুমি নাও। তখন দেখা গেল যে এই মানসিংহ মনে করলো যে এই মুহূর্তে আমারই তো সে 2 খণ্ড করতে পারত, আজ এই মুহূর্তে আমাকে ক্ষমা করে দিছ, কাজে আমি তোমার সৎ ব্যবহারে তোমার সাথে আমি মিশে গেলাম। আমরা সৎ ব্যবহার দেখে আগে আঘাত করবো না, আঘাত আসলে প্রতিঘাত করতে ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে, নারে তাকবীর, জামাতে ইসলাম জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব প্রভাষক রফিকুল ইসলাম, শেরপুর সেকেন্ডার আলী কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি 1 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি কোন ইউনিয়ন পরিষদের নির্বাচন নয়, এটি কোন উপজেলা পরিষদের নির্বাচন নয়। শেরপুরের মানুষ এমন কোন যোগ্যতার লোককে আশা করি সংসদে পাঠাবে না যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য অথবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য। জাতীয় পরিষদে আমরা এমন ব্যক্তিকে বলতে চাই মুখকে উজ্জ্বল করতে পারবে, শেরপুরের হয়ে যিনি জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করবেন, যিনি এমপি হবেন, শুধু এমপি হবেন না, মন্ত্রী হবেন অথবা জাতির একজন গুরুত্বপূর্ণ জাতীয় সংসদের সদস্য হিসেবে আমাদের শেরপুরের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি সবার প্রতি দাঁড়িপাল্লা মার্কায় একজন রহমতুল্লাহ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব খলিলুর রহমান, সিনিয়র অফিসার, ইসলামী ব্যাংক হেড অফিস।
ওইটা দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি এবং প্রধানমন্ত্রী এবং আমার সামনে উপবিষ্ট এই অঞ্চলের ভোটার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেশি কথা বলবো না। আপনারা জুলাইয়ের বিজয় চান কিনা? আমরা বাংলাদেশে বিজয় চান কিনা? যদি জুলাই বিজয় চান আর বাংলাদেশ বিজয় চান, তাহলে অবশ্যই দাঁড়িপাল্লাকে বিজয় করতে হবে। এর কোনো বিকল্প রাস্তা নাই। আর যাকে দেবেন তার জুলাইকে ব্যর্থ করে দেবেন, বাংলাদেশে ভারতের জন্য করবে। আমি কথা না বলে আশা করি আপনারা সবাই দাঁড়িপাল্লা ভোট দেবেন। এই আপনারাকে দাঁড়িপাল্লা সবকিছু আসতে পারবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্য জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিসের শেরপুর জেলা শাখার সংগ্রামী আমির মাওলানা আব্দুল হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী শেরপুরবাসী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের শেরপুরের এই পশ্চিম অঞ্চলের জনগণকে নিয়ে আজকে আমাদের এই সমাবেশ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা কেন 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি, কেন শেরপুরে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিব? বিগত দিনে যারা আমাদের এমপি হয়েছে, অভিভাবক হয়েছে, দেশ শাসন করেছে, তারা আমাদেরকে এবং আমাদের ইসলামী বুদ্ধিজীবীদেরকে আয়নাঘর বানিয়ে তাদেরকে আয়নাঘরে বরণ করেছেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, তারা আমাদের মালকে লুটে খেয়েছে, তারা আমাদের সম্পদকে চুরি করে কানাড়াতে বেগম পাড়া বানিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের শেরপুরকে তারা তলানিতে নিয়ে গিয়েছেন। তারা আমাদেরকে বারবার বলেছেন বিশ্ববিদ্যালয় দিবে, মেডিকেল কলেজ দিবে, কিছুই আমাদেরকে দেয় নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 90% মুসলিম দেশে মুসলিম বড় বড় নেতাদেরকে দাঙ্গা বেরিয়ে পড়ে বছরের পর বছর, মাসের পর মাস আদালতে ঘুরিয়েছেন। সন্তান থেকে, বিবি থেকে, পরিবার থেকে আলাদা করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, কেন এবার আমরা দাঁড়িপাল্লা প্রতীকে শেরপুরে ভোট দিব? এই জন্যই ভোট দিব, আমাদের নবীনে একজন হাফেজ, একজন ইউনিভার্সিটির একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, একজন ইসলামী রাষ্ট্রচিন্তক বুদ্ধিজীবী। সংগ্রামী ভাই বন্ধুগণ, সময়ের পাখি অনেকেই আসে, কিন্তু যোগ্য প্রার্থীরা যোগ্য সময়ে আপনাদের সামনে আসে। 11টি দল ঐক্যবদ্ধ হয়ে আজকের এই সেকেন্ডারি কলেজে, এই কলেজের সামনে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, 11 দলীয় প্রতীকে দাঁড়িপাল্লা নির্বাচিত হলে ইনসাফের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। কোন চোর বাটপারকে এলাকায় স্থান হবে না। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ন্যায় এবং ইনসাফের প্রতীক নিয়ে, ন্যায় এবং ইনসাফের প্রতীককে পাশ করিয়ে ইনসাফের পার্লামেন্ট গঠন করার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে আমাদের এই পশ্চিম অঞ্চলের মানুষদেরকে ভোট চেয়ে আমি সকলকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় জোটের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। নাসরুল্লাহ, অবাতুল খতিব, অবাশিরুল মুমিনিন। ধন্যবাদ। মুহতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্য জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের শেরপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মাওলানা শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। নির্বাচনের জনসভার আজ সম্মানিত সভাপতি, প্রধান অতিথি
11 জনের নেতৃবৃন্দ, সম্মুখে আমার প্রান্তীয় যুবক ও মুরব্বী একরাম, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই দেশের মধ্যে চাঁদাবাজি ব্যতীত আর কোনো কিছু নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার গ্রাম চরপক্ষীগড় ইউনিয়নের 7 টাকা গ্রামে মাসুদ আমার আপন চাচাতো ভাই। আমার আব্বার 4 ভাই, আমার আব্বা হলো সবার মা, মাসুদের আব্বা হলো 3 নাম্বার ভাই। আপনাদেরকে বলতে চাচ্ছি, নূরজাহান অটো হাইস্কুলে কুশুমাটির ধারে একটা রাইস মিল ছিল, আপনারা ছিলেন? সেইখানে 42,50,000 টাকার আমি আতপ চাউল রাখছিলাম। 5 অক্টোবরে সেই চাউল, সমস্ত চাউলে জুলুম করে এই সমস্ত চাউল আমার নিয়ে নিছে। আপনারা প্রমাণ করে দেখেন। আমি আপনার 9টার সময় আসছিলাম, আসার পর আমি দেখি যে অনেক চাল নিয়ে গেছে। তারপর আমার এক লোকের মাধ্যমে মাসুদের সাথে কথা বলা হয়েছে। কথা বললে সে প্রথম বলছে 20,000 টাকা দিতে হবে, তারপরে বলছে 50,000 টাকা, তারপর আপনার 12টার সময় বলছে 1 লক্ষ টাকা। তারপরে ওখানে গুরু হলো 3টা। আমার যে লোক ছিল সে বলল যে এখন যদি আপনার এখানে টাকা 1 লাখ টাকা এক গুরু বেড়ে দেয়, তাহলে আরো 2টা গুরু আছে, আমরা 4 লাখ টাকা থাকবে না। আমি তো আলহামদুলিল্লাহ, আমার সকল চাউল নিয়ে যাক, আমার কোনো দায় আছে না। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, শেরপুর ফেরিঘাট বাজার আকবর চেয়ারম্যানে কি করছে, বাজার করেছে, সেই বাজারকে সে দখল করে নিছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, জুলাই আন্দোলনের পরে শেরপুর 14 বছরের পরে যে চাঁদাবাজি হয়েছে, এরকম চাঁদাবাজি শেরপুর আর হয় নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই চাঁদাবাজিকে আমরা বুঝ দিব না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আগামী বাংলাদেশ, 11 দলের বাংলাদেশ, আগামী বাংলাদেশ খেলাফত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আগামী 12 তারিখে দাড়িপাল্লা বুথ দিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন এই 4 অঞ্চলের কৃতি সন্তান মাওলানা আব্দুল আজিজ মুহতামিম, মুকসিদপুর দারুল উলুম কওমি মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, কথা বলার সুযোগ নাই, অনেক কিছু বলা ছিল। আমি সর্বশেষ একটা কথা বলবো। আমরা ইতিপূর্বে অনেকে নির্বাচন দেখেছি, অনেকেই আমাদের সাথে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, পরে আবার প্রতারণা করেছেন। আমরা শান্তির জন্য আমরা প্রতিনিধি বানাইছি, কিন্তু আমাদের সাথে প্রতারণা করেছেন। এবার যিনি আমাদের সামনে এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আসছেন, উনার প্রতিশ্রুতি ব্যক্তিগত না, উনার প্রতিশ্রুতি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য। যে আল্লাহর বিধানের মাধ্যমে মানুষ শান্তি পান, সেই বিধান এখন এই দেশের জনগণ চায়। জনগণ শান্তি চায়। তারা বিগত দিনে শান্তির জন্য অনেক দৌড়িদৌড়ি করছে, কোথাও শান্তি পায় নাই। শেষ পর্যন্ত তারা শান্তি চাচ্ছে যে দাড়িপাল্লার মাধ্যমে যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। আমরা এই দাড়িপাল্লা পক্ষে আমরা সবাই আছি, কিন্তু আছি কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে, আমাদের হাফেজ রাসেল সবকে 12 তারিখে এই শেরপুরে 1 আসনে ওনাকে নির্বাচিত করুন। এই দোয়া, এই প্রত্যাশাকে আমি কথা শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শেরপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, এনসিপির মনোনীত এমপি প্রার্থী ছিলেন জনাব ইঞ্জিনিয়ার লিখন মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন
আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন এনসিপি মনোনীত শাপলাকুলির মার্কার এমপি প্রার্থী ছিলাম না? এখন আমি এবং আমার দল 11 দলীয় ঐক্য জোট করছে, এটা তো জানেন নাকি? তো 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী আমাদের হাফেজ রাশিদুল ইসলাম ভাই। তো আমরা 11 দলীয় ঐক্য জোটের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশ থেকে বিগত 54 বছরের যে নোংরা রাজনীতি হয়েছে সেই নোংরা রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। এই বিগত দিনের এই নোংরা রাজনীতি আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, পারছে? এই বিগত দিনের নোংরা রাজনীতি আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই, পারছে? তা আমরা 11 দলীয় ঐক্য জোট একসাথে হয়েছি এই বিগত দিনের নোংরা রাজনীতিকে ধ্বংস করার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি 24-এর 5 আগস্ট আমরা মনে করেছিলাম হাসিনার সাথে বাংলাদেশের যত অনিয়ম দুর্নীতি যত সমস্যা আছে সব বিদায় হবে, কিন্তু বিদায় করতে পারছিলাম আমরা? বিদায় করতে পারি না। এক দল গেছে, আরেক দল আসছে না? এই দল এই শেরপুর জেলায় গত 5 তারিখে কি করছে আমরা জানি কিনা? তো আগামী 12 তারিখ এই দলকেও আমরা শেরপুর জেলায় শেরপুর সদর 1 আসনে লাল কার্ড দেখাতে চাই। দেখাবেন তো নাকি? তো এখন যে সময় আছে এই সময়টাতে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। কেউ আপনারা ঘরে বসে থাকবেন না, প্রত্যেকের জায়গা থেকে মানুষের দ্বারে দ্বারে যাবেন। প্রত্যেকটা মানুষকে বলবেন তাদের নোংরামির কথা, তাদের চাঁদাবাজির কথা, তাদের সন্ত্রাসীর কথা, তাদের মামলাবাজির কথা বলতে পারবেন না? এই মামলাবাজ, এই সন্ত্রাসী চাঁদাবাজরা যদি কোনোভাবে শেরপুর সদর 1 আসনে আসতে পারে তাহলে আমাদের শেরপুরবাসীর ভাগ্যের কি হবে সেটা তো আমরা জানি নাকি? 5 তারিখ পরবর্তী সময়ে আমি আপনাদের এলাকায় পশ্চিমাঞ্চলের যে চরাঞ্চল আছে সেইগুলোতে আমি মোটামুটি অনেক সময় ব্যয় করছি। আমি দেখতে পাইছি যে পশ্চিমাঞ্চলের মানুষজনের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা তো নাকি? তো 25 বছরে একজন এমপি ছিল আমাদের পূর্বাঞ্চলের। এই পূর্বাঞ্চলের সেই এমপি আপনাদের এই 25 বছরের সামনে পশ্চিমাঞ্চলের কোন খেয়াল খুঁজ রাখছে? আমি বিশ্বাস করি আমার 11 দলের ঐক্য জোটের প্রার্থী যদি এমপি হয় ইনশাআল্লাহ আপনাদের এই 25 বছরে জানা হয়েছে উন্নতি আগামী 5 বছরে তার চেয়ে বেশি হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ আছেন তো? আমাদের 11 দলের ঐক্য জোটের প্রার্থীকে এমপি বানানোর জন্য আছেন তো নাকি? আগামী 12 তারিখ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যাতে ভোট চুরি না হয়। অনেক চুরেরা কি করতেছে, অনেক প্ল্যান করতেছে, অনেক প্রোগ্রাম করতেছে যে ওই দিন তারা ভোট চুরি করে এমপি হয়ে যাবে। আমরা তাদেরকে ভোট চুরি করে এমপি হইতে দিব না ইনশাআল্লাহ। তো সংগ্রামী বন্ধুগণ, সামনের সময়গুলা খুবই ক্রুশিয়াল সময়। আপনাদের কাছে বলতে চাই এই সময়গুলোকে আপনারা ভালোভাবে ইউজ করবেন। প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, মানুষকে আমাদের এই 11 দলীয় ঐক্য জোটের দাওয়াত দিয়ে পৌঁছাবেন যাতে আমরা ন্যায় ও ইনসাফের একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। তো যেহেতু সময় অনেক সংকীর্ণ, আমাদের আজান হয়ে যাবে, আমাদের গুরুত্বপূর্ণ অতিথি বসে আছে, তার কথা আপনারা শুনবেন। আমি আমার কথা আর দীর্ঘায়িত করতেছি না, আমি দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এনসিপি শেরপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, 11 দলীয় ঐক্য জোটের আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি আপনার আমার সকলের প্রিয় শেরপুরের উন্নয়নের উপকার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, দাঁড়িপাল্লার কান্ডারি হাফেজ রাশিদুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, 11 দলের জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, জামাত ইসলামী সহ 11 দলের প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ডের সম্মানিত নেতৃবর্গ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ আজ দাঁড়িপাল্লাময়। বাংলাদেশ আজ 11 দলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। বাংলাদেশ আজ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ঐক্য গড়েছে। এই ঐক্যের বিপরীতে যারা অবস্থান গ্রহণ করবে তাদেরকে স্রোতের তোরে ভেসে যেতে দেখবো আমরা ইনশাআল্লাহ। 12 তারিখ নির্বাচনে বেলাত বিপ্লবের মাধ্যমে সকল সন্ত্রাসীদেরকে এই বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আজকে যে ঐক্য হয়েছে, এই ঐক্যের মূলে রয়েছে দুর্নীতি বিরোধী চেতনা, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে চাঁদাবাজকে লাল কার্ড দেখানোর চেতনা। আজকে 54 বছরের ইতিহাস, বাংলাদেশের মানুষকে ঘরবন্দি করার ইতিহাস, বাংলাদেশের মানুষের অধিকার হরণের ইতিহাস। এই ইতিহাস থেকে মুক্তির লক্ষ্যে আজ 11 দল ঐক্যের ডাক দিয়েছে। সেই ডাকে আজকে সবাই সাড়া দিয়েছে। আমরা মনে করছি এই শেরপুরের আপামর জনতার জন্য বিগত দিনের ইতিহাসকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দাঁড়িপাল্লার বিকল্প কোন প্রতীক আছে? আপনারাই বলুন। যারা আমাদেরকে এই 1.5 বছরে চাঁদাবাজি উপহার দিয়েছে, যারা সন্ত্রাস করে করে মানুষকে নির্যাতন করতে করতে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, যারা নারীদেরকে হেনস্থা করছে, তারা কি করে মানুষের নিরাপত্তা এবং অগ্রগতি এনে দেবে? আমরা এজন্য শেরপুরবাসীকে, বিশেষ করে চরাঞ্চলের সম্মানিত জনগণকে অনুরোধ করছি, বহুবার আপনারা প্রতারিত হয়েছেন। রাস্তা পান নাই, ব্রিজ পান নাই, কালভার্ট পান নাই, শিক্ষা প্রতিষ্ঠান পান নাই। এর এগেইনস্টে আপনাদেরকে জানতে হবে। আপনারা যদি এবার সোচ্চার থাকেন, আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি শুধুমাত্র চরাঞ্চলের মাধ্যমে এই শেরপুরের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুর্গম চর পর্যন্ত প্রশস্ত রাস্তা থাকবে, একেবারে ভিতরের চরে সাবমার্সিবল রোড থাকবে। আমরা চরাঞ্চলের কৃষি উন্নয়নের জন্য ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন করব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই ব্রহ্মপুত্র অববাহিকার চরাঞ্চলের মানুষকে যেভাবে অন্ধকারে রাখা হয়েছিল, ঠিক তার বিপরীতে আমরা তাদেরকে আলোর দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে এই চরাঞ্চলকে কেন্দ্র করে শেরপুর সদর উপজেলা একটি আইকনিক উপজেলায় রূপান্তর করব ইনশাআল্লাহ। আমাদের নারী পুরুষ সহ আমাদের তরুণ তরুণীরা আজকে বেকারত্বের সংকটে ভুগছে। আমরা বলেছি প্রত্যেকটি ইউনিয়নে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমাদের স্বাস্থ্য সেবার সংকট দূর করার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নের কমিউনিটি হেলথ কমপ্লেক্স গুলোকে আধুনিকীকরণ করব এবং আমাদের সদর হাসপাতালের সাথে একটি সুন্দর নিরাপদ কানেকশন তৈরি করে দেব ইনশাআল্লাহ। আমরা যে স্লোগান দিয়েছি শেরপুর সদরকে একটি উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ শেরপুরে গড়ে তুলব, সেই সমৃদ্ধির মূল চাবিকাঠি আমাদের এই চরাঞ্চলের হাতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে কারোর প্রলোভনে পড়লে চলবে না। কেউ নানান কার্ড
নানান ফন্দি ফিকির দেখিয়ে অথবা নানান নামে আমাদের সামনে হাজির হচ্ছে। আমরা দৃঢ়তার সাথে বলেছি, তাদের চাঁদাবাজির ইতিহাস রূপ বদলাইলেও পরিবর্তন হবে না। এবার চাঁদাবাজি থেকে, সন্ত্রাস থেকে, ভূমি দখল থেকে, মামলা বাণিজ্য থেকে আমরা বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে যে কোনো মামলাবাজকে আমরা প্রতিহত করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা চাঁদাবাজদেরকে বয়কট করার জন্য উদ্যোগ নিয়েছি। সুতরাং আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই, এই সন্ধ্যাবেলায় আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে সকলের সাথে যে প্রতারণার উদ্যোগ কেউ কেউ নিচ্ছে, তাদেরকে তাড়াতাড়ি ক্ষমা করা হবে না। আমরা ব্যালট বিজয়ের মাধ্যমে 12 তারিখ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিব। আপনাদের চরাঞ্চলের জন্য একটি বিশেষ অনুরোধ, কেউ কেউ আমাদেরকে বলছেন 12 তারিখ তারা ভোট কেন্দ্র দখল করবেন। এইরকম ফালতু কথা যারা বলেন তাদেরকে এই জমশেদ আলী মেমোরিয়াল কলেজের মাঠে এসে দেখার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, এখানে উপস্থিত রয়েছে আমার তরুণ যুবক বন্ধুরা, যারা চুলাইয়ে জীবন দিয়েছে। তাদের জীবন থাকতে ভোট দখলের আর সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। চরাঞ্চলে উন্নয়নের একমাত্র মার্কা না ইনসাফের? দাঁড়িপাল্লা। সুতরাং যে কোনো সন্ত্রাসের মোকাবেলায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে হা ভোটে ভোট দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, জুলাই শহীদদের স্মৃতি কি আপনাদের মনে আছে? জুলাই যোদ্ধার শহীদের কথা মনে আছে? আপনারা খেয়াল রাখবেন, তারা আমাদের সামনে রক্ত দিয়ে আমাদের পথগুলোকে পিচ্ছিল করে দিয়েছে। এর মানে হচ্ছে আমাদেরকে সতর্কতার সাথে সামনের দিকে এগোতে হবে। শহীদ কামারুজ্জামানকে তারা হত্যা করে মনে করেছিল দাড়িপাল্লাকে স্তব্ধ করে দেওয়া যাবে, কিন্তু আজ দ্বিগুণ তিনগুণ জনস্রোতে পরিণত হয়েছে দাড়িপাল্লার সমর্থকরা। আজ আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে, যারা মনে করেন দাড়িপাল্লা নির্বাচনে পরাজিত হবে, আপনাদেরকে বলছি, যদি দাড়িপাল্লা পরাজিতই হয় এত কথা বলার দরকার কি আপনাদের? আপনারা চুপচাপ আমাদের পরাজয় দেখার জন্য মেনে নিন। আমরা তো আপনাদেরকে গায়ে পাড়া দিয়ে, কোন মামলা হামলা দিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাচ্ছি না। সুতরাং শহীদের উত্তরসূরিরা, আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন। মাথা ঠান্ডা রেখে আমরা 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব, উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ শেরপুর গড়ব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ শেরপুর সদর উপজেলার সংগ্রামী ভারপ্রাপ্ত মাওলানা নূরে আলম সিদ্দিকী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি যে আলোচনা রেখেছিলেন, আমি সকল ভাইদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, আপনারা ওনার কথার আলোকে সকলে মেনে চলবেন। আর 12 তারিখ নির্বাচনে যেন প্রত্যেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমরা যেন দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে পারি।